হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটা অন্য টাইপের রেসিপি নিয়ে, মুগ মুরগি। এই শীতকালের দিনে বেশি রান্না করতে ইচ্ছা করে না, তাই এমন একটা রেসিপি যেটাতে প্রোটিনও আছে আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। তাহলে চলো দেখে নেওয়া যাক এই মুগ মুরগি আমি কিভাবে বানিয়েছি। তো মুগ মুরগি বানাতে গিয়ে প্রথমেই নিতে হবে ডাল। আমি মুগ ডাল এবং মুসুর ডাল দুটোকেই একসাথে মিশিয়ে নিয়েছি এবং এবার এই দুটো ডালকে খুব ভালোভাবে ওয়াশ করে আমি নর্মাল টেম্পারেচার জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো ডাল আমি নিয়েছি, দুটো ডাল মুগ ডাল এবং মুসুর ডাল মিলিয়ে মিশিয়ে নিয়েছি 250 গ্রামের মতন। ডালে যেহেতু খুব ময়লা থাকে, সেই জন্য ডালটা 2 থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো। এবার ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একদম নর্মাল টেম্পারেচার জলে ভিজিয়ে রেখে দিলাম। এটা ভেজাতে হবে 1 ঘন্টার মতন। ডালটা ভিজতে দিয়ে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন আমি নিয়েছি 500 গ্রাম, ডাল নিয়েছি 250 গ্রাম, আর চিকেন নিলাম 500 গ্রাম। তো চিকেনটা এবার আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এবং তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা আমি বাইরে থেকেই নিয়েছি। আদা রসুন বাটা, আদা রসুনটা খুব মিহি করে না বাটলেও হবে, পেঁয়াজ কুচি, এবং এইগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। এখন চিকেনটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাও আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ কুচি করেই রেখেছি। এটা হলো আলু, টমেটো। তবে আলুটা তোমরা না দিলেও পারো, আলুটা সম্পূর্ণ অপশনাল। আমাদের বাড়িতে যেহেতু চিকেনে আলু লাগবেই, সেই জন্য আমি আলুটা দিয়েছি। সেটা তোমাদের ইচ্ছার উপর। এবার আলুগুলোকে আমি হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুর মধ্যে যদি একটু হলুদ মাখানো হয় তাহলে ভাজার সময় আলুর রঙটা দেখতে খুব সুন্দর হয়। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা কড়াইয়ের চারধারে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে আলুগুলোকে এবার আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে। একটু সাবধান, নয়তো গায়ের মধ্যে তেল ছিটকে আসতে পারে। তো এই সময় তোমরা চাইলে গ্যাসের আঁচটা একটু কম করে দিতে পারো। এরপর আলুটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার আঁচটা তখন আবার বাড়িয়ে দেওয়া যেতেই পারে। তো আমার আলুগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। একটু সাবধানে, নয়তো হাতে গরম তেল লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দেখতেই পাচ্ছ আলুর রংটা কতটা সুন্দর হয়েছে। এর জন্য আলুটা ভাজার আগে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আসি মেন রান্নাতে। এবার আমি ফোড়ন হিসেবে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। গোটা গরম মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু চিকেনটা ম্যারিনেশনের সময় আমি সব রকম মশলা দিয়েই ম্যারিনেট করেছি, তাই পেঁয়াজ ভাজার সময় আর অন্য কোনো মশলা দেব না। হ্যাঁ, নুনটা একটু দেখে নিতে হবে, নুনের পরিমাণটা কীরকম থাকে। আর পেঁয়াজটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো, যেন হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজা না হয়, তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তা আমি এবার একটু টমেটো কেটে নিচ্ছি। টমেটোটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটোটাও চিকেনের সাথে ম্যারিনেশনে দিয়ে দিতে পারো। তো দেখতে পেলে আমি কাঁচা লঙ্কাও দিলাম এবং টমেটো একসাথে চিকেনটার সাথে দিয়ে পেঁয়াজগুলো এবার কষাবো। ঝালটা তোমরা অবশ্যই নিজেদের মতন করে দেবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেরকম লঙ্কা ইউজ করবে। আমি কিন্তু কোনো রকম কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি গোটা রান্নাটাই কাঁচা লঙ্কাতেই করব। এবার চিকেনটাকে আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। এবং হ্যাঁ, অবশ্যই নজর রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে। কখনোই হাই ফ্লেমে চিকেন কষাবে না। এবং এটা কষাতে কিছুটা সময় লাগবে, যেহেতু আমরা চিকেনের মধ্যেই সব রকম মশলা মাখিয়ে দিয়েছি, তাই মশলাগুলোও যাতে ভালোভাবে কুক হয় এবং চিকেনের মধ্যেও যাতে জুসটা এসে যায়, সেই জন্য আমরা এবার চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষাতে থাকবো।
দেখতেই পাচ্ছ তোমরা, চিকেন থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। অর্থাৎ কি না, আমাদের চিকেনটা ভালোভাবেই কুক হচ্ছে। এইভাবেই আমরা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে চিকেনটাকে কষাবো। চিকেন যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তবে হ্যাঁ, এই কথাটা শুধু এই রান্নার জন্য বলছি না, প্রত্যেকটা রান্নার জন্যই বলছি, যত ভালোভাবে মশলা কষানো যায় তত ভালো কিন্তু রান্নার স্বাদ হয়। তোমরা চাইলে চিকেনটা ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারো, যেমন আমি ঢাকা দিয়ে চিকেনটা কিছুটা সেদ্ধ করে নিয়েছি। তো ঢাকা খুলে দেখতে পেলাম যে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত এই রান্নাতে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। যে জলটা এসেছে সেটা সম্পূর্ণ চিকেন থেকেই এসেছে। তো এই চিকেনের জলটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব। এবার আমরা দেখে নেব আমাদের চিকেনটা কতদূর কুক হয়েছে। যদি দেখি আমাদের চিকেনটা 70% মতন কুক হয়ে গেছে, তখন ব্যবহার করব সেই 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মুগ এবং মসুর ডালের মিশ্রণটা। তো এবার আমি সেই মুগ এবং মসুর ডালটা চিকেনের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। খুব সাবধানে, নয়তো হাতে যদি গরম তেল ছিটকে আসে তখন একটা বিপদ হয়ে যেতে পারে। তাই এবার চিকেনের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা আমি ঢেলে দিলাম এবং এই ডালটাকে এবার খুব ভালোভাবে চিকেনের মিশ্রণের সাথে আমি মিশিয়ে নেব। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তো এই সময় রান্নায় একটুখানি চিনি ব্যবহার করতেই পারো। আমি রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করেছি, কারণ মনে হয় অল্প চিনি ব্যবহার করলে স্বাদটা অনেকটাই ভালো হয়। আর নুনের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতন দেবে। নুন, চিনি এবং ঝাল এই পুরোটাই তোমরা তোমাদের ইচ্ছা মতন ব্যবহার করবে। এবার মুগ এবং মসুর ডালটাকে খুব ভালোভাবে চিকেনের মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। যেহেতু মুগ মুরগি, তাই ডাল এবং চিকেনের মিশ্রণটা যথাযথভাবে হওয়াটা খুবই বাঞ্ছনীয়। খুব ভালোভাবে ধীরে ধীরে ডালটাকে চিকেনের সাথে মিশিয়ে দেব। চিকেনের রঙটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে। এটা অবশ্যই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার জন্যই এসেছে। আমি সেই জন্য রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে প্রেফার করি। আর হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়োটা যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। এই রেসিপিতে যেহেতু চিকেনও আছে এবং মুগ এবং মসুর ডাল দুটোই আছে, সেই জন্য প্রোটিনের কোনো অভাব হয় না। তাই শীতকালে রাত্রেবেলায় যদি মনে হয় বেশি কিছু রান্না করব না, সামান্য একটু একটা চিকেনের প্রিপারেশন করে নেবো, তাহলে এই রান্নাটা করে দেখতে পারো। প্রোটিনও থাকলো, আবার খেতেও সুস্বাদু হলো। ডালটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে এবার একটু সেদ্ধ করবার পালা। তার আগে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, কারণ চিকেন ম্যারিনেশনের সময় যে নুনটা আমি দিয়েছিলাম সেটা আমার মনে হয়েছে একটু কম হয়েছে। তাই এই পর্যায়ে আমি একটুখানি নুন মিশিয়ে দিলাম। নুনটাকে চিকেন এবং ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু ডালটা 1 ঘন্টার মতন ভেজানো ছিল, তাই ডালটা সেদ্ধ হতে খুব একটা সময় নেবে না। প্রিপারেশনটাতে আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করছি না। ডাল ভেজানোর সময় যেটুকু জল ছিল সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি আমাদের রান্না কত দূর। তো মনে হচ্ছে আমাদের ডাল এখন মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু আরও একটু দিতে হবে। তো এই পর্যায়ে আমার মনে হলো আর একটু জল দিয়ে দিই। জল কতটা দেবে, অর্থাৎ গ্রেভি কতটা কি বানাবে, সেটা একান্তই তোমাদের ওপর। আমি যেহেতু রান্নাটাতে আলু ব্যবহার করছি, তাই আলু সেদ্ধ হতে একটু জল টানে, সেই জন্য আমাকে এক্সট্রা একটু জল ব্যবহার করতে হলো। তোমরা যদি গ্রেভি কম বানাতে চাও তাহলে জল ব্যবহার না করলেও পারো। ডাল ভেজানোতে যতটা জল থাকবে সেই জলই এনাফ। আমি যেহেতু আজকের এই প্রিপারেশনটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, সেই জন্য আমাকে গ্রেভিটা একটু বেশি বানাতে হবে। রুটি, লুচি বা পরোটার সাথে পরিবেশন করলে গ্রেভিটা অল্প বানালেও চলে। ঢাকা দিয়ে 5 মিনিট ডালটা সেদ্ধ হতে দেবার পর এবার ঢাকা খুলে দেখছি আমাদের প্রিপারেশনটা একদম তৈরি কিনা। তো আমাদের প্রিপারেশন একদম তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে তোমরা চাইলে
আর একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ধনেপাতা, যেটা এই শীতকালের দিনে সব রান্নার সাথে খুবই ভালোভাবে মিশে যায়। কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা ব্যবহার করতে পারিনি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো অতি অবশ্যই ধনেপাতা ব্যবহার করবে। তো আমি গ্যাস বন্ধ করে দিলাম, কারণ আমার প্রিপারেশন একদম তৈরি। আমি গ্রেভিটা এই রকমই রেখেছি। এবার এই গরম গরম প্রিপারেশনটা আমি সার্ভ করব। সার্ভিং প্লেটে আমি এবার আমার এই রেসিপিটা তুলে নিচ্ছি। শীতকালে রাত্রে গরম গরম লুচি, পরোটা, রুটি প্রত্যেকের সাথেই এই আইটেমটা খুব ভালো যায়। আর রাইসের সাথে যদি খেতে চাও, তো আজকে আমার যেমন প্রিপারেশন হচ্ছে গরম গরম ভাত আর এই মুগ মুরগি, সেরকম তোমরা ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। খুব একটা নিরাশ হবে বলে মনে হয় না। একবার বানিয়ে দেখোই না কেমন লাগে তোমাদের এই মুগ মুরগির রেসিপি। আমাদের আজকের ডিনার একদম তৈরি, গরম গরম সাদা ভাত আর এই মুগ মুরগি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।